নমস্কার, আমি পিয়ালি ভট্টাচার্য, আপনাদের হোম এডুকেটর। আজকে যে টপিকটা আমি এনেছি সেই টপিকটা অটিজমের সঙ্গে যুক্ত। আমরা অনেক সময় দেখি যে বাচ্চারা আর্লি অটিজমটা ধরা পড়ে না, মানে আর্লি ইন্টারভেনশনটা স্টার্ট হয় না। কেন? কারণ মাইলস্টোন যখন আস্তে আস্তে পিছিয়ে যায় তখন আমরা চিন্তা করি, মারা চিন্তা করে যে এ বাবা এটা তো পারছে না, ওটা তো পারছে না। কিন্তু যারা আমাদের বয়স্ক আছে বা পাড়া প্রতিবেশী বলে যে অনেকেরই ডিলে হয়, আস্তে আস্তে হয়ে যাবে, অত চিন্তা করার কিছু নেই। এবার আমরা প্রত্যেকেই তো আর এই ব্যাপারটা নিয়ে তো অভিজ্ঞ নই যে ঠিক কী হচ্ছে না হচ্ছে বুঝতে পারি। তো করতে করতে একটুখানি দেরি হয়ে যায়, ডিলে হয়ে যায় অনেক সময়। তো আজকে আমি যে টপিকটা বলছি সেই টপিকটা হচ্ছে পার্টিকুলারলি কী করে আপনারা বুঝবেন যে দেয়ার ইজ সামথিং, মানে যেটা নিয়ে চিন্তা করা উচিত, বা রেড ফ্ল্যাগ। আই কন্ট্যাক্ট, এগুলো কিন্তু আমি আগেই বলেছি। সোশ্যাল স্মাইল, সেটা কিন্তু আমি সবসময় আগেই বলেছি। তো দেখা যায় যে ওটা অনেক মানে বোঝা যায় না, যে ঠিকই মনে হচ্ছে কিন্তু সামটাইমস মনে হচ্ছে যে কিছু গন্ডগোল আছে, ডাকলে সাড়া দিচ্ছে না। হ্যাঁ, আই কন্ট্যাক্ট কখনো করে কখনো করে না, মা বাবার সঙ্গে করে, অন্য কারোর সঙ্গে করে না। সোশ্যাল স্মাইল, কখনো তাকাচ্ছে কখনো নিজের মতো আছে। প্রবলেম আছে কি প্রবলেম নেই কিছুই বুঝতে পারছি না, এরকম একটা জায়গা। তো এই ক্ষেত্রে আমরা আরেকটা সিমটমের কথা বলি, যেটা বাবা মারা বুঝতে পারবেন যে হ্যাঁ এখানে একটা রেড ফ্ল্যাগ আছে, তাহলে এটা আরও বেশি সচেতন হওয়া দরকার। সেটা হচ্ছে বাচ্চাদের, মানে অটিজমে বাচ্চারা একটা প্যাটার্ন ফলো করে, অলওয়েজ ওরা প্যাটার্নে কমফোর্টেবল। সেটা বিভিন্ন রকম হতে পারে, বিভিন্ন রকম। আপনারা মোটামুটি যারা তিনি পড়াশুনো করেছেন বা জানেন তারা সবাই জানেন যে বাচ্চারা স্পিন করে, ঘোরে একই জায়গায়, ইকোলাই মুখে আওয়াজ করে, ফ্ল্যাপিং, উত্তেজিত হয়ে গেলে বা এমনিও কোনো সময় নিজের অ্যাংজাইটি বোঝাতে না পারলে ফ্ল্যাপিং করে। এগুলো কিন্তু প্যাটার্নেরই এক একটা মানে এক একটা প্রকাশ, বহিঃপ্রকাশ। আর কি করে? খেলনা একই লাইনে একই দিকে সাজানো, একই লাইনে। এটা ভীষণ একটা বড় কিন্তু সিমটম, যে একই লাইনে সাজানো। জুতো একই লাইনে, মানে আমরা কি পাশাপাশি পাশাপাশি না, ওটা একই লাইনে সাজানো। জিনিসের জায়গা জিনিসেই থাকবে। আমরা বলি ও খুব গোছাও না, প্যাটার্ন, ওর সেম প্যাটার্ন দরকার। আপনি একটা ব্লকস দিয়ে তৈরি করবেন, 4-5টা ব্লকস দিয়ে ওকে খেলতে স্টার্ট করতে বলবেন যে খেলুক। আপনি, ও তো পারছেন, ওর প্রসেসিং হচ্ছে না, আপনি বানিয়ে ও কিন্তু এটাকে ভেঙে ভুঙে আপনি প্রথম দুখানা যে ব্লক নিয়ে ও স্টার্ট করেছিল ও কিন্তু সেটার মধ্যে চলে আসবে। প্যাটার্ন, সেম টাইমে চান, সেম কাইন্ড অফ কটন, সেম খাবার, সেম টেক্সচার্ড খাবার, নতুন টেক্সচার টেস্ট না করার। ওটা অবশ্যই সেন্সারি প্রবলেমও থাকে কিন্তু প্যাটার্ন প্রবলেমও থাকে। এরকম অনেকেই আছে বিকেল 5টার সময় ওই টিভির কার্টুনটা দেখি, তো ওই সময় মোবাইলে চালিয়ে দিতে হবে। 5টার সময় বাইরে বেরোই, তো ওই সময় বৃষ্টি হোক, ঝড় হোক, রোদ হোক, যাই হোক, ওই সময়ই যেতে হবে, আগে পরে গেলে হবে না। সব কটা প্যাটার্ন। তো এইটা যদি খুব আগে, মানে আর্লি যখন আমরা বুঝি, তখনই যদি আমরা থেরাপির সাহায্যে ওর ওপর কাজ করতে থাকি, তো ওটা কিন্তু ব্রেক হয়ে যায়। এবং প্যাটার্ন ব্রেক করা খুব দরকার। প্যাটার্ন ব্রেক না করলে পরে কোনো কিছুই জেনারেলাইজেশন হয় না। জেনারেলাইজেশন না হলে পরে তার কোনো অ্যাপ্লিকেবল নেই, কোনো সেই কাজটার কোনো অ্যাপ্লিকেশনই নেই যদি আমি জেনারেলাইজ না করি। কিন্তু প্যাটার্ন ব্রেক করার সময় বাচ্চাদের কিন্তু ট্যান্ট্রামস, বিহেভিয়ার সব কিছু আসে। কারণ ওরা ওটায় এত কমফোর্টেবল, ওটার ভেতরে এরমভাবে ঢুকে যায়, ওটা নিজের জগৎ হয়ে যায়, ওটা ওরা কোনোভাবেই ব্রেক করতে চায় না। অনেক সময় আমরা ছোটো বাচ্চা বলে বাবা মারা আমরা ওটাকে অ্যাভয়েড করি, যে ঠিক আছে ঠিক আছে, ওটা তো কিছু হার্মফুল কিছু না, একটা জিনিস একই দিকে করছে তো কী হয়েছে। কিন্তু আস্তে আস্তে বড় হতে তো আপনি ভাঙতে পারবেন না, তখন কিন্তু সেটা সিভিয়ার হয়ে যায়। আমি একজনকে জানি, মানে আমার একজন আছেন যিনি আসেন, তার মেইন প্রবলেম ওই বাচ্চাটার, এখন বাচ্চা নেই, বাচ্চাটা বড় হয়ে গেছে। আগে কী ছিল, বাচ্চাটা বাথরুমে ঢুকলেই চান করতো, বাচ্চাটা বাথরুমে ঢুকলে, তখন বাবা মারা বুঝতে পারেনি যে হাইজিনের জন্য বা ওরা তো কিছু লাগে ওই জন্য চান করে নেয়, তো অ্যালাউ করেছে, শীতকাল হোক গরমকাল হোক অ্যালাউ করে দিয়েছে। এবার বাচ্চা এখন বড় হয়ে গেছে, এখন বেশ বড় অ্যাডোলেন্সের কাছাকাছি, কিন্তু সেম থিং, বাথরুমে ঢুকলে চান করে বেরিয়ে আসতে পারে হবে। এই জন্য সে শপিং মল, কারো বাড়ি যেতে হচ্ছে, সেখানে বাথরুমে গেলেও চান করে। কিন্তু মানে যেহেতু তাকে অ্যালাউ করা হয় না যে শপিং মলে বা কোথাও তুমি চান করতে পারবে না, সে বাথরুমটাই করে না, সে হোল্ড করে রাখে অ্যাজ বিকজ অফ তার চান না করলে পরে হয় না, কারণ প্যাটার্ন ব্রেক করবে না সে। বোঝাই যায় না যে তারা মনে মনে কখন ওটার মধ্যে একটা প্যাটার্নের মধ্যে, মানে এটা বিভিন্ন ধরনের হতে পারে। তো মানে ছোট থেকে ছোট ব্যাপার, একই জিনিস, একটা গাড়ি ধরুন খেলছে নর্মাল,
গাড়িটা নিয়ে আপনি দেখছেন যে একটা নীল গাড়ি নিয়ে খেললো, গাড়িটা এরকমভাবে সোজা করে গিয়ে এরকমভাবে ঘুরিয়ে নিয়ে চলে গেল, আবার হলুদ গাড়ি, কিন্তু রাস্তাটা সেম। আপনি বলছেন গাড়িটা তো এক নিচ্ছেন না, তো ঠিক আছে, কিন্তু রাস্তাটা সেম ফলো করুন। পাখার যে চাল হয় জলে, যে রিপিট হয় যে ওটার উপরে ওদের অবসেসড, পাখা থেকে মুখ মাথা নামাই না, পাখার দিকেই চোখ করে আছে। এরকম অনেক অনেক আছে, আমার কাছে বাচ্চা ছিল, আমরা জানি বাচ্চাটা বেঁকে গেছে আসবে, কিন্তু পাখা থেকে চোখই নাড়াবে না। গাড়ির চাকার হুইল, গাড়ি দিয়ে যখন খেলে ওই চাকার হুইলে ও এতটা ইনভলভ, এই আমরা বলি যখন বাচ্চা খেলবে তখন আপনি কোনো থেরাপি অকুপাইড থাকবে, কোনো থেরাপি করাবেন না, কারণ বাচ্চা ওর মধ্যেই ঢুকে বসে আছে, ওই হুইলের রিপিটেশনের মধ্যে ও ঢুকে বসে আছে। এগুলো প্রত্যেকটাই প্যাটার্নের লক্ষণ, যে প্যাটার্ন ফলো করছে বাচ্চা। খুব ছোট ছোট ব্যাপার বাবা মারা অনেক সময় বুঝতে পারে না, যেমন অ্যানিমেলস নিয়ে খেলছে, তো অ্যানিমেলসগুলো একই ব্লকে সাজানো, একইভাবে সাজানো, বাবা মারা বা অন্যরা কী হবে কি সুন্দর সাজিয়েছে, কিন্তু সাজানোটা না, ওর ব্যাপারটা হচ্ছে প্যাটার্ন, মানে ওরা সব যার মুখের দিকে তাকিয়ে থাকবে না, সবাই একই প্যাটার্নে লম্বা লাইন দিয়ে থাকবে। এটা একটা অটিজমের বিশাল বড় লক্ষণ। ব্লকস, তারপরে যে শেপস, কালার নিয়ে অবসেশন, ওই কালারই পরবো, ওই কালারই থাকবে, হাতে একটা অবসেশন, একটা বসল হাতে একটা, আমার একটা বাচ্চা ছিল, সে এসেছিলো, তার হাতে একটা ছেঁড়া বালিশের ওয়ার, সারাক্ষণ তার হাতে চাই, সেটা ছাড়া সে থাকতে পারে না। সে অ্যাসেসমেন্টেও আসে তার জন্য, সে থেরাপিতেও আসে তার জন্য, সে মায়ের সঙ্গে যায়ও তার সঙ্গে, যদি ঘুমানোর পরে মা রাত্রি রেখেছে দেয়, আবার সকালবেলার মধ্যে শুকিয়ে আবার তাকে হাতে দেওয়া হয়, সে ঘুম থেকে ওঠার আগে তার হাতে ওই বালিশের ওয়ারটা চাই। অবসেশন, প্যাটার্ন, সবই প্যাটার্নের লক্ষণ। এই প্যাটার্নটা ব্রেক করা কিন্তু খুব দরকার। প্যাটার্নটা ব্রেক করা হচ্ছে একটা অটিজমের ফার্স্ট, আমরা একটা থেরাপিতে একটা ফার্স্ট করি যে একটা প্যাটার্নটা ব্রেক করলে ও আনকমফোর্টেবল জোন থেকে বের হয়, নিজের জগৎ থেকে বের হয়। এই জগৎ থেকে বের হওয়ার জন্যই আমরা এত থেরাপি এত কিছু করি। তো আপনারা বাড়িতে এটা স্টার্ট করুন যে ওর ওই প্যাটার্নের যত কিছু আছে, যেরকম করে সাজায় ওটা ভেঙে দেবেন, ওর যে রুটিন সেটাকে ভেঙে দিন। রোজ মোটামুটি ওকে তো একটা স্কেডিউলের মধ্যেই আপনারা চালান, স্কুলের পরেই চান, কানের পরে চানের টাইমিংটা ছুটির দিনে চেঞ্জ করে দিন। তারপর বাথরুমটা যদি দুটো বাথরুম থাকে, দুটো বাথরুমেই করান, এভরিথিং জেনারেলাইজ করান, যাতে ও কোনোভাবেই প্যাটার্নে না থাকে। যদি শপিং মলে রোববার যান, তাহলে অন্যদিন পার্কে নিয়ে যান, মানে যাতে কোনো রকমভাবে ওদের কোনো রকম অবসেশন ক্রিয়েট না হয়, মানে ওটা বোঝাই যায় না যে কখন ওই নর্মাল জিনিসটা ওদের অবসেশনের দিকে বেঁকে যাচ্ছে। গাড়ির একদিকেই বসবো, একটা সিটেই বসবো, অন্যদিকে বসলে মানে কান্না, ট্যান্ট্রাম থ্রো, আপনি বুঝতেই পারছেন, আচ্ছা ঠিক আছে আমার কোলেই বসে, না কোলে হবে না, ওখানেই ওদিকেই বসবো, অল আর প্যাটার্ন সিনড্রোম। ওইগুলো থেকে, ওই প্যাটার্ন যদি আপনি ব্রেক না করেন, ওখান থেকে কিন্তু বিহেভিয়ারাল ইস্যু আসতে থাকে। তো আজকে আমি এটার জন্যই বলতে গেলাম যে আপনারা বাড়িতে যারা হোম প্ল্যান করছেন, তারা প্যাটার্নটা কিন্তু ব্রেক করুন, কারণ ওটা ব্রেক না করলে পরে কিন্তু থেরাপি ওয়ার্ক করলে পরেও বিহেভিয়ারাল আসতে থাকবে। আর বিহেভিয়ারাল যদি আপনার একবার এনকারেজ হয়ে যায়, তাহলে কিন্তু ওটা হ্যান্ডেল করা অনেক বেশি কষ্টকর, তার থেকে আমরা বিহেভিয়ার আসতেই দেবো না, ওটার আগেই ট্রিগার করে দেবেন। অনেক সময় ব্রেক করার সময় কিন্তু বাচ্চা ট্যান্ট্রাম থ্রো করতে আরম্ভ করে দেয়। তো আপনাকে এটা বুঝতে হবে যে যখন ওর প্যাটার্নটা ব্রেক করছেন হট করে, ধরুন ও খুব আরম্ভ করতে যাবে, তখন আবার ওকে দিয়ে দিন। এরকম করে করে টাইমের ডিউরেশনটা বাড়বে না, ওকে ওর জিনিসটা দেওয়ানোর থেকে করতে করতে ব্রেক করে দেবেন। একদিনে হয়তো ব্রেক করা যাচ্ছে না, বাচ্চার হয়তো প্রবলেম হচ্ছে, ট্যান্ট্রাম বা অনেক কিছু থ্রো করছে, বিহেভিয়ার প্রবলেম হচ্ছে, কান্না কাটি, শরীর খারাপ হয়ে যাচ্ছে, তো জিনিসটাকে এরকম করে হ্যান্ডেল করবেন। এরকম নয় যে ঝট করে নিয়ে নিলেন, কারণ তাতে বাচ্চা মেল্টডাউন হতে পারে। তার থেকে আমরা আস্তে আস্তে কাজ করাই হবে, কাজ করাটাই বেটার হবে। তার জন্য আমরা বাচ্চাকে করতেও পারবো, মানে শেখাতেও পারবো, ব্রেকডাউনও করতে পারবো, বাচ্চা জেনারেলাইজও হয়ে যাবে। তো আজকে আমি এই প্যাটার্নের ওপরে এই ভিডিওটাই আনলাম। বাড়িতে প্লিজ দেখবেন যেন বাচ্চা কোনো রকম প্যাটার্নে অভ্যস্ত না হয়, এবং প্যাটার্ন থাকলে পরে প্লিজ এটা একটা রেড ফ্ল্যাগ, একটু সচেতন হবেন, দেখবেন যে অন্য ফিচার্সগুলো আছে কি না। তাহলে প্লিজ আপনার কাউন্সিলরের সঙ্গে, অ্যাটলিস্ট চাইল্ড সাইকোলজিস্ট বা পেডিয়াট্রিশিয়ানের সঙ্গে কথা বলুন, এবং ফার্দার স্টেপ নেওয়ার জন্য প্রিপেয়ার। আজকের জন্য এইটুকুনি, আশা করবো নেক্সট ভিডিওটা আবার আপনাদের জন্য দরকারি কিছু নিয়ে আসতে পারি। নমস্কার।